সো আমি বললাম নাকি যে যে আমাকে বের করতে হবে যে 5টা ঘূর্ণিঝড় হইতে পারে, এটার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে সেই আর, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেই আর। তো দেখেন, the Poisson distribution is fully defined if we know the value of lambda. ল্যামডাটা কি? যে ল্যামডাটা হচ্ছে মিন বা এভারেজ, নরমালি কতগুলা হয় এভারেজে, ঠিক আছে। তো দেখেন ল্যামডা ইকুয়ালস টু অ্যাভারেজ অর এক্সপেক্টেড নাম্বার অফ অকারেন্সেস ইন এ স্পেসিফিক ইন্টারভাল, ঠিক আছে। আর আর হচ্ছে নাম্বার অফ অকারেন্সেস, মানে যেই নাম্বার অফ অকারেন্সেস এর আমি প্রবাবিলিটি বের করব। আর ল্যামডাটা হচ্ছে নরমালি যতগুলা হয়। সো আবার ল্যামডার আরটা মনে রাখেন, ল্যামডা হচ্ছে নরমালি যতগুলা হয় বা এভারেজ ভ্যালুটা। যে ধরেন নরমালি 3 মাসে আমার বাসায় 5 জন মেহমান আসে, বা নরমালি আমার বাসায় 3 মাসে 7 জন মেহমান আসে, ঠিক আছে। নরমালি আমার বাসায় 7 জন মেহমান আসে 3 মাসে। সো আমাকে যদি বলে দেওয়া হয় যে নরমালি 7 জন আসে কিন্তু 5 জন আসার প্রবাবিলিটি কত, সেই 5 হচ্ছে সেই আর, ঠিক আছে। আর 7 হচ্ছে আপনার ল্যামডা, নরমালি 7 জন আসে ইন এভারেজ। আর 8টা হচ্ছে আমাকে 5 জন আসার প্রবাবিলিটি বের করতে বলছে সেইটা। কি যেন একটা আহ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড শুরু করছি মামুন সাহেব। তো এই যে দেখেন একটা দেখাইছে যে যদি 0 বার হওয়ার প্রবাবিলিটি বের করতে হয় তাহলে গ্রাফটা এরকম। যদি আপনাকে বলে যে একবার ঘটার তাহলে এইরকম, 2 বার এইরকম, 3 বার এরকম, 4 বার এরকম, 5 বার এরকম, ঠিক আছে। ল্যামডার ভ্যালু কিন্তু আপনার ফিক্সড, কারণ কি ল্যামডাটা হচ্ছে আপনার কি এভারেজ। ল্যামডার ভ্যালুটা কিন্তু এর জন্য ফিক্সড, ল্যামডার ভ্যালুটা হচ্ছে এভারেজ। সেই ল্যামডা ভ্যালুর উপরে বিভিন্ন রকম আর এর ভ্যালু বসায়। যেমন এইটা একটা আর ইকুয়ালস টু যখন 0, যখন আর ইকুয়ালস টু 1, যখন আর ইকুয়ালস টু 2, যখন আর ইকুয়ালস টু 3, আর ইকুয়ালস টু 4, এইভাবে আর এর বিভিন্ন ভ্যালু বসায় এই যে প্রবাবিলিটি গুলো পাইছে। যেমন এটার প্রবাবিলিটি এইটা, যদি আর এর ভ্যালু 1 হয় তাহলে প্রবাবিলিটি হচ্ছে এইটা, যদি 2 হয় তাহলে প্রবাবিলিটি এইটা, বুঝতে পারছেন। সো ল্যামডাটা আমার ফিক্সড কিন্তু, কারণ কি ল্যামডাটা আমার এভারেজ ছিল, এভারেজ ভ্যালুটা আমাকে দিয়ে দিছে। তো সেখান থেকে আমাকে বললো যে ধরেন ল্যামডা হচ্ছে এভারেজ ভ্যালু হচ্ছে আপনার 7, নর্মালি 7টা হয় কোন একটা ইন্টারভ্যালে, একটা ঘটনা 7 বার হয়। তা আমাকে বলে দিল যে না 5 বার বের হওয়ার প্রবাবিলিটি কত, তো সেটা হচ্ছে এইটা। আমাকে বলে দিল যে একবারও না হওয়ার বা শূন্যটা হওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে যে দেখেন 0.6 এইটা। এই যে দেখেন, এখন আমরা ম্যাথে আসি। ম্যাথে বলা হচ্ছে দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ at least one accident taking place in a given week, ঠিক আছে। একটা গিভেন উইকে at least একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত। এখানে ল্যামডা ভ্যালু কি, ল্যামডা ভ্যালুটা দেয়া নেই, বাট ল্যামডা ভ্যালুটা এখানে হচ্ছে 0.5, ঠিক আছে। তো তার মানে বলতেছে যে নর্মালি একটা উইকে অর্ধেক অ্যাক্সিডেন্ট ঘটে। অর্ধেক অ্যাক্সিডেন্ট বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে দুই উইকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, জিনিসটা এরকম, বুঝতে পারছেন। তো ল্যামডার ভ্যালুটা আমাকে দেয়া থাকবে, সেটা হচ্ছে 0.5। তো বলতেছে ল্যামডার ভ্যালু যদি 0.5 হয় তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান অ্যাক্সিডেন্ট টেকিং প্লেস ইন এ উইক। তো তার মানে কি আমার কাজ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অথবা তার চেয়ে বেশি অ্যাক্সিডেন্ট বের করার প্রবাবিলিটি কত, যেখানে আমার ল্যামডার ভ্যালু বা এভারেজ ভ্যালু হচ্ছে 0.5। সো এখন আপনি এই লাইনটা বুঝেন কিনা দেখুন, দেখেন তো। তো যদি লিস্ট একটা অ্যাক্সিডেন্ট হয় তার মানে কি 0টা অ্যাক্সিডেন্ট হইতে পারবে না, তাই না। 0টা অ্যাক্সিডেন্ট হইতে পারবে না। তো দেখেন এই যে টি ওয়ান অর মোর অ্যাক্সিডেন্ট, তার মানে কি একটা অথবা তার এক বেশি অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে 1 - P0 অ্যাক্সিডেন্ট। তার মানে কি আমার টোটাল প্রবাবিলিটি থাকে সবসময়
প্রবাবিলিটি টোটাল যোগফলটা কত থাকে সবসময়? 1। 1 এখান থেকে যদি আমি 0 অ্যাক্সিডেন্ট বাদ দেই তাহলে কি পেয়ে যাব? 1 অথবা তার বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। কেন 1 মাইনাস পি 0 অ্যাক্সিডেন্ট বুঝতে পারছেন? নাকি আরো একবার রিপিট করব? আরেকবার রিপিট করেন। আচ্ছা, আপনি কি কথা বলতেছেন? আমরা তো শুনতে পাচ্ছি না। স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। আমার কথা কি শুনতেছেন আপনারা? না স্যার, এখন এতক্ষণ কিছু শুনতেছি শুনি স্যার। নাই, ও মাত্র এতক্ষণ কিছু শুনলাম। শুনেন নাই? হাই হাই হাই, মানে আমি যেটা বলতেছিলাম যে একটা প্রবাবিলিটি। কার্সর নড়তেছে, আমরা কথা বলতেছেন নাকি? ও আচ্ছা, না দেখেন একটা প্রবাবিলিটি টোটাল যোগফলটা যে 1 হয় এটা তো আপনারা জানেন। যেমন দেখেন, 0টা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি প্লাস একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি প্লাস 2টা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি প্লাস 3টা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি, এইভাবে সবগুলো প্রবাবিলিটি যোগ করলে সবসময় 1 হয়। ঠিক আছে? তো আমার কোশ্চেনে কি চাইছে? কোশ্চেন চাইছে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অথবা তার বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। সো আমার আমার কাজ কি? এই যে একটা অ্যাক্সিডেন্ট প্লাস 2টা অ্যাক্সিডেন্ট প্লাস 3টা অ্যাক্সিডেন্ট প্লাস 4টা অ্যাক্সিডেন্ট এভাবে চলতে 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 লাস্ট পর্যন্ত। সো তার মানে কি একটা প্লাস 2টা প্লাস 3টা এইভাবে। সো দেখেন আমার টোটাল কি ছিল? 1 ছিল। আর এই পাশে কি ছিল? 0টা। কিন্তু আমার লাগবে কি একটা 2টা 3টা বা তার বেশি। সো যদি আপনি p0টাকে এই রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসেন তাহলে কি 1 মাইনাস p0 হয় না? তার মানে কি 1 মাইনাস p0 হয় না? বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো এই হচ্ছে আপনার 1 মাইনাস p0। তো এই জন্য হচ্ছে দেখেন 1 মাইনাস p0 অ্যাক্সিডেন্ট লিখছে। তার মানে কি আমার টোটাল প্রবাবিলিটির যোগফল ছিল 1। সেখান থেকে যদি আমি 0টা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বাদ মানে বিয়োগ করি তাহলে হচ্ছে আমি পাচ্ছি 1 থেকে বাকি সবগুলা। তার মানে কি 1 অর মোর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে? তো এখন p0 না, আমাকে কি বের করতে হবে? আমার ইকুয়েশনে 1 মাইনাস p0, তো p0 বের করতে হবে। আমার ল্যামডার ভ্যালু দেয়া আছে আপনার 0.5। এখন আপনি p0টা বসাই দিবেন। আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে আপনার ল্যামডা টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা।
সো p0 মানে হচ্ছে কি বলেন কেউ? 0.5 টু দি পাওয়ার r মানে কি? আর কত এখানে বলেন তো p0 তে? p0 তে আর কত বলেন কেউ? 0.607। হ্যাঁ মানে 0.607, কিন্তু p0 তে আমি বলতেছি আর কত, আর এর ভ্যালুটা কত? এই যে দেখেন 0। 0, হ্যাঁ তার মানে কি 0 পয়েন্ট, তার মানে ল্যামডা ছিল আমার 0.5, আর সেই ল্যামডা টু দি পাওয়ার আর, তার মানে কি 0 ইন্টু ফর্মুলা দেখি চলেন আবার, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, সো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কত 0.5 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তো এইটা আসলে আসে হচ্ছে আপনার দেখেন 0.607। বুঝছেন কি ম্যাথটা? স্যার এখানে হচ্ছে স্যার এই যে একটা অ্যাক্সিডেন্ট হয় গিভেন উইকে, তো এই অ্যাকশন বা অকারেন্স তো একটা অ্যাক্সিডেন্ট, তাই না? না, এটা হচ্ছে আপনার ওই যে ল্যামডার ভ্যালু, দুইটা জিনিস মাথায় রাখেন, দুইটা জিনিস মাথায় রাখেন। একটা হচ্ছে এভারেজ ভ্যালু, যেটা হচ্ছে আপনার ল্যামডা, এই যে এই ল্যামডা, এই ভ্যালুটা দেয়া থাকবে। ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে নরমালি যেটা হয় বা এভারেজে আসলে কত হয় বা মিন কত, সেটা হচ্ছে আপনার ল্যামডা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। মানে আর এভারেজটা হচ্ছে ল্যামডা। এভারেজটা হচ্ছে ল্যামডা, আর আরেকটা হচ্ছে আপনার আর, যেমন এখানে আর হচ্ছে আপনার 0। ঠিক আছে? তো আপনাকে কি বলছে যে অ্যাট লিস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কত? সো একটা অ্যাট লিস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে P1 থেকে সবগুলা, তার মানে কি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এই সবগুলা। ঠিক না? তো এইটা হচ্ছে আপনার সেইটা একটা বা তার বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে? এই ম্যাথে এখানে ল্যামডা দেওয়া নাই, বাট ল্যামডার ভ্যালু হচ্ছে 0.5। এটা আপনাদের পরীক্ষায় দিয়ে দিবে, সমস্যা নেই। বা পরীক্ষায় লেখা থাকবে যে এভারেজ ইন এভারেজ এতগুলা হয়। এখন আপনারা আমাকে একজন করে বলবেন এই ম্যাথটার ল্যামডা কত আর কত। ঠিক আছে, ম্যাথটা পড়েন। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাসেম্বলিং ওয়ান পার্ট, কারণ কি দেয়া বলেন তো? ওই যে বলছিলাম যে কোনো একটা সিঙ্গেল ইউনিটে বা কোনো একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট, ইউনিট। হ্যাঁ এর জন্য বলতেছে ওয়ান পার্ট উইথ লেস দ্যান 3 ডিফেক্টস, knowing that a study has determined that on average there are 3 defects per assembly. ল্যামডার ভ্যালু কত বলেন কেউ এখন? 3 স্যার। এটা কোন 3 বলেন তো? তার নিচে যে ডিফেক্ট। হ্যাঁ এইটা হচ্ছে আপনার ল্যামডার জি, ভ্যালু। আর ল্যামডার কোশ্চেনে কি ভ্যালু চাইছে? কোশ্চেন চাইছে লেস দেন 3 ডিফেক্টস। 3 এর থেকে কম। হ্যাঁ তার মানে আমার কি লাগবে? P0 লাগবে, P1 লাগবে, আর P2 লাগবে। লাগবে। ঠিক আছে? তো তার মানে কি 3 থেকে কম হচ্ছে 0, 1, 2, আর ল্যামডার ভ্যালু আমি জানি। তো এখন জাস্ট ম্যাথে বসাইতে হবে, আর কোনো কাজ নাই আপনার। ইকুয়েশন কি ছিল বলেন? ল্যামডা টু দি পাওয়ার আর, ল্যামডা কত 3, সো 3 টু দি পাওয়ার আর কত এখানে P0 তে? 0। 0, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কত 3 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস, বলেন আপনারা বলেন এবার। 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 e to the power টু minus দি পাওয়ার মাইনাস 3 মাইনাস divided by 1 factorial ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। প্লাস 3 টু দি পাওয়ার 2
e to the power minus 3 divided by divided by factorial 2. এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, বুঝতে পারছেন? এটা এগুলো ক্যালকুলেশন করে যোগ করলে হয়ে যাবে। সো ক্লিয়ার আপনাদের পয়সন ডিস্ট্রিবিউশনের ম্যাথ কিভাবে করে? তো আপনার মেইন কাজটা হবে হচ্ছে আর এর ভ্যালু আর ল্যামডা ভ্যালুটা খুঁজে বের করা ম্যাথে, ফাইন্ড আউট। ঠিক আছে? এই যে আপনাদের বায়োনোমিয়ালের সময়ও দেখাইছিলাম যে এক্সেল শিটে, এক্সেল মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যালু বের করবেন। তো সিমিলারলি এই যে দেখেন আপনি পয়সনেরটাও বের করতে পারবেন, ঠিক আছে? যেখানে জাস্ট ফর্মুলা লিখতে হবে আপনার পয়সন ডিস্ট, নাম্বার অফ সাকসেস কি বলেন তো আর এর ভ্যালু, এক্সপেক্টেড মিন কি বলেন তো ল্যামডার ভ্যালু, আর এটা হচ্ছে ফলস। এটা বসাই দিলেই আপনার মাইক্রোসফট এক্সেল থেকে আপনার ওই পয়সনের ওই প্রবাবিলিটি ভ্যালুটা বের করে দিবে, ঠিক আছে? স্যার এখানে ফলস লিখতে হবে শেষের প্যারামিটারটা। জি জি হ্যাঁ, এটা ফলস লিখতে হবে। তাইলে বুঝতে পারছেন না পয়সন ডিস্ট্রিবিউশন? স্যার বুঝতে পারছি। এখন কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন, পয়সন আর হাইপার জিওমেট্রিক থেকে। না স্যার। আচ্ছা, এখন ডিসক্রিট বলছিলাম কি, ডিসক্রিট আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বলছিলাম, আর কি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলছিলাম। আজকে আমরা এটাই লাস্ট টপিক ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে আজকে এখানে শেষ করে দিলে হয় না? আপনার জাস্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন মানে আইডিয়া দিব, আর কিছুই না। ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, নরমাল আমরা নেক্সট ক্লাসে পড়ব, ঠিক আছে? ইউনিফর্মটা একটু চলেন কি দেখি। এই ইউনিফর্ম না, সরি, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা কি বলেন তো? যখন কোনো কন্টিনিউয়াস যেটা নিয়ে কাজ করে, কন্টিনিউয়াস কোনো কিছুর একটা এক্সাম্পল দেন তো। যেমন স্যার রহিম 10টা থেকে 11টার মধ্যে ক্লাসে আসতে পারে। হ্যাঁ, তো 11টার সময় মধ্যে ক্লাসে আসতে বললো, তো সে কি করতে পারে? সে কিন্তু মানে তার যে টাইমটা, মনে করেন যে সে 10টার সময়, মানে সে 10:50 ক্লাসে আসলো, ঠিক আছে? তো 10:50কে যদি আমরা আরো একটু ভাঙি, যে 10:50 বেজে 15 সেকেন্ডে আসলো, ঠিক আছে? আরো যদি একটু ভাঙি, যে 10টা বেজে 50 মিনিটে 15 সেকেন্ডে 11 মিলি সেকেন্ডে আসলো। তো এরকম যদি ভাঙতেই থাকি তাহলে অনেক দূর চলে যাওয়া যাবে না? এই জিনিসটা কন্টিনিউয়াস না, বুঝতে পারছেন? তো এই টাইম, এই জিনিসটা কি কন্টিনিউয়াস না? বুঝছেন কি? যে এই জিনিসগুলো কিন্তু আমরা ভাঙতে 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 যাইতে পারি। কিন্তু ওই যে আপনাদেরকে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কথা বলছিলাম, বার্সেলোনা যদি 2-0 গোলে জিতে, যদি বার্সেলোনার যে 2, এইটা তো আর চেঞ্জ করা পসিবল না, বা এটা কিছু করা পসিবল না। তো ওই জন্য ওইটা ছিল ডিসক্রিট। কিন্তু আপনাকে যদি বলা হয় এরকম কন্টিনিউয়াস এর কথা, সে রহিম কয়টার সময় আসলো, তার মানে কি সে মনে করেন যে বলা হলো যে 10:05, তার মানে কি 10টা বেজে 5 মিনিটে, তারপরে ধরেন 15 সেকেন্ডে, 23 মিলি সেকেন্ডে, 31 ন্যানো সেকেন্ডে। তো এইরকম কি জিনিসটা চলতেই থাকবে না আমি যতদূর নিয়ে যাব, ঠিক না? তো এইগুলা হচ্ছে নরমালি কন্টিনিউয়াস, যার কোনো শেষ নাই, চলতেই আছে। আর এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের সবচেয়ে মোস্ট যেটা ইউজফুল হচ্ছে, মানে যেটা আমরা কমনলি এবং সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে আপনার নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? নরমাল ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট। বা আরো মনে করেন যে এক্সাম্পল থাকতে পারে কন্টিনিউয়াস এর, ধরেন যে কোন একটা কিছু দশমিকের পর, নরমালি আমরা দশমিকের পরে 3 ঘর নেই না, ধরেন 3.93, ঠিক আছে? নরমালি আমরা কি 3 ঘর নেই না?
মানে 2 ঘর নেই, 3.93 ধরেন কারো সিজিপিএ 3.93, ঠিক আছে? তো আমরা কি 3.934 মনে করেন যে আরো 1 ঘর নিলাম, 3.9345। তো এইভাবে যদি নিতে থাকি আমরা তো ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারবো না। জি স্যার। তো এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? শেষ নাই কোনো, কন্টিনিউয়াসলি চলতেই আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। আর এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, নরমাল, স্টুডেন্ট টি, আর কাই স্কয়ার। তো আমরা ইউনিফর্মটা একটু দেখবো, এক্সপোনেনশিয়ালটা দেখবো, নরমালটা দেখবো। এই তিনটা দেখলেই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে চলে আসব, তারপরে আমরা অন্য টপিক, অন্য নতুন টপিকে যাব, ঠিক আছে? এখন কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো শেষ করে দেবো।